আসসালামু আলাইকুম। আজকে যোগাশ্রয়ী প্রোগ্রামের সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাসের পরেই আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামটা 75% শেষ করে দেব। আরেকটা ক্লাস নিলে একদম পুরোপুরি শেষ হয়ে যাবে। তো জেনারেলি যেটা হয়, আমি ক্লাসগুলো সেইভাবে করে নিচ্ছি অফলাইনে, স্টুডেন্টের ফিডব্যাক যেরকম থাকে। তো জেনারেলি যেটা হয় যে যোগাশ্রয়ী প্রোগ্রামের প্রথম ক্লাসটা নেওয়ার পরে পরের দিন স্টুডেন্টরা কিছু প্রবলেম নিয়ে আসে। কীরকম প্রবলেম হয় যে ভাই এরিয়াটা ফিক্সড করতে পারতেছি না, বা প্রান্তিক বিন্দুগুলো ফিক্সড করতে পারতেছি না, বা একটা রেখা তো এই পর্যন্ত কি আটকে গেছে, পরবর্তীতে একটু বাড়াইলে কি হয়। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম থাকে আর কি। সো আজকের ক্লাসে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করাবো, মানে গতদিনের বেসিক সাথে আজকের ক্লাস। এবং আশা করি আজকের ক্লাসটা করলে যোগাশ্রয়ী প্রোগ্রাম একদম মোটামুটি শেষ হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমরা ওই বাংলা টাইপ যেসব ম্যাথ আছে ওগুলো করেই শেষ করে দেবো আর কি। হ্যাঁ, তো ক্লাসটা তো 26 জন্যেই। আর ক্লাসে যারা জয়েন করবা অবশ্যই একটু ফ্রেন্ডদেরকে জানাই দিবা। আমরা যেহেতু রেগুলার ক্লাসগুলো নিতেছি, তোমার দায়িত্ব এটা যে তুমি তোমার ফ্রেন্ডকে জানাই দিবা। আর আমি একটা কাজ করি, আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিই আর কি। হ্যাঁ, আর গতদিন আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম বলতে কি শিখছিলাম, যে কেমনে করে তোমার বাজার করতে দিলে সমস্ত বাজার খরচ শেষ করো, পকেটে কিছু টাকা পয়সা রাখবা আর কি। হ্যাঁ, সো এই যে একটা ব্যাপার যে সংকট, প্রবলেম সব কিছুকে চিন্তাভাবনা করে একটা সলিউশনে আসা। হ্যাঁ, সো প্র্যাকটিক্যাল লাইফে এটা যদি তুমি অ্যাপ্লিকেশন করতে পারো আর কি, অনেক ক্ষেত্রে এই টাইপ আমরা একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যাইতে পারে আমাদের অফলাইন স্টুডেন্টের মতো, যে আচ্ছা তোমরা জিনিসটা করে দেখাও, যে প্র্যাকটিক্যাল লাইফে কোনো একটা প্রবলেম ওইখানে কেমন যোগাশ্রয়ী প্রোগ্রাম অ্যাপ্লাই করবে। যাই হোক, তো গতদিন আমরা শুধু সর্বোচ্চকরণ দেখছিলাম যোগাশ্রয়ী প্রোগ্রামের, আজকে আমরা সর্বনিম্নকরণটাও দেখব। তো দেখার আগে একটা কাজ করি, আমি আজকে যে ম্যাথগুলো করাবো এগুলো একটু লিখে ফেলি, তারও আগে ক্লাসটা একটু গ্রুপে শেয়ারটা দিয়ে দিই আর কি। হ্যাঁ, তো তোমরাও একটু দিয়ে দাও। তো তোমাদেরকে কিছু প্রশ্ন আমি করতে থাকি শেয়ার দিতে দিতে। সেটা হলো যে এই যোগাশ্রয়ী প্রোগ্রাম চ্যাপ্টারটা মানে তোমাদের কাছে কেমন লাগে, যারা অলরেডি করে ফেলছো তাদের কাছে এই চ্যাপ্টারটা কেমন মনে হয়, যে এই চ্যাপ্টারটা কি কঠিন মনে হয় নাকি সহজ মনে হয়, মানে কীরকম মনে হয় এই চ্যাপ্টারটা তোমাদের কাছে। আর তোমরা যতগুলো চ্যাপ্টার আছে ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলাই, কোন চ্যাপ্টারটা তোমাদের কাছে সব থেকে ভালো লাগে, বা মনে হয় যে এই চ্যাপ্টারটা সব থেকে সোজা। আবার ওভারঅল যদি আমি বলি, আসলে সবগুলো সাবজেক্টের ভিতরে তোমাদের কাছে কোন সাবজেক্টটা সব থেকে ভালো লাগে, বা কেন ভালো লাগে, ভালো লাগলেও যে আচ্ছা আমার তো এই সাবজেক্টটা ভালো লাগে, এই কারণে ভালো লাগে। এটা কিন্তু তোমরা একটু জানাতে পারো। গ্রুপে একটু দিয়ে দিই আর কি। হ্যাঁ, তো তোমরা এই কাজটা করবা। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে দিয়ে দেবা। ঠিক আছে, আমার টাইম লাইনও দিয়ে দিই থাকুক, কারণ একটা ক্লাস নেওয়াটা কিন্তু কিন্তু আসলেই মোটেই সহজ কাজ না। হ্যাঁ, ক্লাস না একটু কঠিন কাজই বলা যায়। ওকে, আমাদের যে গ্রুপ আছে শিক্ষাগড়ের, গ্রুপটা তো শেয়ার করে দিই, যে এখানে তোমরা ক্লাসটা করার পর ক্লাস নোটটা কিন্তু দিয়ে দিতে পারবে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা যে ম্যাথটা করব সেটাতে তার আগে একটা ব্যাপার তোমাদেরকে বলি, সেটা হলো যে তোমরা সরলরেখার ব্যাপারটা তোমার ধারণা কীরকম আছে, সরলরেখা চ্যাপ্টারের উপরে, যে ওইটা তোমরা আসলে কীরকম পারো। স্পেশালি সরলরেখার যখন যেমন ধরো তোমারে বলি, একটা রেখা একটা রেখার দুইটা প্রান্তবিন্দু তুমি নিছো। হ্যাঁ, 2,3 না 2,3 না, একটা প্রান্তবিন্দু ধরলাম আমরা 2,0, আর একটা প্রান্তবিন্দু 0,2। একটা সরলরেখা, একটা প্রান্তবিন্দু কত 2,0 আর একটা 0,2। এখন এই যে দুইটা প্রান্তবিন্দু আছে, আমি যদি তোমাকে বলি যে তুমি আরেকটা সরলরেখার সমীকরণ বের করো, যেই সরলরেখাটার সমীকরণ যেই সরলরেখাটার জন্য দুইটা বিন্দু 1,1 এবং 2,0, সেই সরলরেখাটার সমীকরণ এটা হবে কিনা। বা তোমরা একটা জিনিস টেস্ট করতে পারো, কীরকম, তোমরা একটা সরলরেখার সমীকরণ তৈরি করতে পারো, সেটা যে একটা বিন্দু নিতে পারো,
যে যে বিন্দুটা যেটা হতে পারে, যেমন দেখো আমি হচ্ছে যদি বলি 0,2 একটা বিন্দু নিতে পারো, আরেকটা হচ্ছে 1,1 বিন্দু নিতে পারো। নেওয়ার পর যে সমীকরণটা তৈরি হবে, তুমি দেখবা যে এই সমীকরণটাকে তুমি যদি বাড়াও, তাহলে এই সমীকরণটাকে আরও একটা বিন্দু হইতেছে, সেটা নিয়েও তুমি সরলরেখা সমীকরণ বের করতে পারবা। ব্যাপারগুলো বলে যে এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা যোগশ্রী? চলে আসছে নেট? আচ্ছা ঠিক আছে, নেট আবার চলে আসছে। হ্যাঁ, তো অনেক সময় এরকম প্রবলেম হবে, তো এগুলো নিয়ে আসলে আলাদা করে টেনশন নেওয়া যাবে না, সমস্যা থাকবেই। রাকিব বলছে যে শুরুতে ভাবছিলাম সহজ, এখন ভাবতেছে মানে খুব কঠিন না আর কি, তাই না? আচ্ছা, তো ম্যাথের ক্ষেত্রে যেটা হয় জেনারেলি স্টুডেন্টরা যে মিস্টেকটা করতে চায়, মানে করে ম্যাথের ক্ষেত্রে, সেটা হলো যে তারা মানে অন্যান্য সাবজেক্টের মতো ম্যাথকে হচ্ছে চিন্তা করতে থাকে যে আচ্ছা আমি ম্যাথ করব, আর অন্যান্য সাবজেক্ট যেমন ক্লাস করব, এটাও ক্লাস করব, ক্লাস করলে মনে হয় বুঝে যাব, এই টাইপ একটা ব্যাপার হচ্ছে চিন্তা করে। বাট ম্যাথ হচ্ছে কি একটু প্র্যাকটিস করতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা তোমাদের কিছু প্রশ্ন করি, যে দেখি যে তোমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো মনে আছে কিনা। যেমন একটা প্রশ্ন বললা যে ম্যাট্রিক্স থেকে করি। হ্যাঁ, তোমরা বলো একটু যে ম্যাট্রিক্সের সহজ প্রশ্ন ধরি, যে কোনো একটা ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, তো কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে তাকে আর কি সত্য পূরণ করতে হবে? মানে একটা ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, তাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে আর কি সত্য পূরণ করা লাগবে? বা আরেকটা কোশ্চেন করা যেতে পারে, কিছু যদি তোমরা অন্যান্য চ্যাপ্টার করো, যেমন হচ্ছে তোমরা ধরা যাক যে অন্তরীকরণ করছো, তাই না? আচ্ছা, ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে কেন শূন্য হয় এটা কি জানো তোমরা? বা হচ্ছে বৃত্তের সমীকরণ কেন x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার হয়? এই জিনিসগুলো কি মানে কোনো চিন্তা করছো যে কেন এগুলো হয়? মানে একটা তো হয় যে আচ্ছা এই জিনিসটা হয়, আর একটা হলো কেন হয়, মানে কারণটা কি? কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে কি হয়, কারণটা জানলে অনেক ভালো লাগে, কারণ কারণ না জানলে কোনো কিছু ভালো লাগবে না। যেমন আমি ক্লাস নিচ্ছি, তো আমার এই ক্লাস নেওয়ারও কিন্তু কারণ আছে যে আমি কেন ক্লাস নিতেছি, তাই না? কারণ যদি কারণ আমার কাছে ক্লিয়ার না হয়, তাহলে সম্ভবত আমার এই জিনিসগুলো কোনো কিছুই ভালো লাগবে না। সো তোমরা একটু বলতে পারো যে মানে যে যে চ্যাপ্টারগুলো পড়ছো, ধরো তুমি যতগুলো চ্যাপ্টারই পড়ছো, তোমাকে যদি প্রশ্ন করি যে এই চ্যাপ্টারগুলো এই জিনিসটা হওয়ার পিছনে যে কারণ, সেই কারণগুলো তুমি জানো কিনা, বা তোমার কাছে মনে হয় কিনা যে কারণ জানাটা দরকার। মানে কারণ জানার একটা কিন্তু মজা আছে, আমি তোমাদের বলি, যেমন আমার হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু যদি বলি, সেটা হলো এরকম। ধরো আমি কিন্তু হচ্ছে জেনারেলি কী হয়, ইউনিভার্সিটিতে মানুষ পড়বে, পড়ার পর চাকরি বাকরি করবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো আমি কিন্তু একটা ডিফারেন্ট ট্র্যাক বেছে নিছি আর কি। হ্যাঁ, সো এখন যেটা জেনারেলি হয়, তো আমার এই ট্র্যাক বেছে নেওয়ার পিছনে আমার কিন্তু কারণ আছে কিছু। আচ্ছা ঠিক আছে, আমি কেন এটা নিছি, এর ফলে কিন্তু আমার প্রচুর পেইন আছে, প্রবলেম আছে, বাট আলটিমেটলি এই জিনিসটা আমি কিন্তু পছন্দ করি। কেন পছন্দ করি? কারণ যে আমার যে কারণটা, সেই কারণটাই মূলত আলটিমেটলি আমার এই জিনিসটা কন্টিনিউয়াসলিকে মোটিভেটেড রাখে আর কি। যাই হোক, এখন ক্লাসটা আমরা শুরু করে দিতে পারি। তো তোমাদের কাছে কিছু প্রশ্ন করি, সেটা হলো এবার যোগাশ্রয় প্রোগ্রাম থেকে। হ্যাঁ, সেটা হলো যে প্রান্তিক বিন্দু আসলে কি, তোমরা একটু বলো দেখি, প্রান্তিক বিন্দু কি? হ্যাঁ, একটু বলো যে আসলে প্রান্তিক বিন্দু কি। এরপর অভিষ্ট ফাংশন কি মনে আছে কিনা, বা সীমাবদ্ধতা বলতে আসলে তুমি কি বোঝো, মানে এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার কিনা। আর অসমতা বলতে আসলে কি বোঝো, অসমতা বলতে কি বোঝো। যাই হোক, অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা বলছি, এখন হচ্ছে শুরু করা যায় না? আচ্ছা দেখো, আমরা হচ্ছে আজকে দুইটা ম্যাথ করব, একটা হচ্ছে সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে সর্বনিম্নকরণ। আচ্ছা, প্রথম যে ম্যাথটা আমরা আজকে করব সেটা হলো অভিষ্ট ফাংশন জেড ইজ ইকুয়াল টু 2x প্লাস 3y। এরপরে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলো হবে এরকম যে x প্লাস 2y লেস দ্যান অর ইকুয়াল 8, এরপরে x প্লাস ওয়াই লেস দ্যান অর ইকুয়াল 6, আরেকটা যেটা আছে x, y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ঠিক আছে, ওকে।
তাহলে আমাদের আজকের প্রথম ম্যাথ সেটা হচ্ছে কোনো একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম করতে বলছে তোমাকে। সেখানে কি বলছে, অভিষ্ট ফাংশন দিছে যেটি ইকুয়াল টু 2x + 3y, সীমাবদ্ধতা দিছে x + 2y <= 8, x + y <= 6 এবং x, y <= 0। এটার অভিষ্ট ফাংশন বের করতে হবে। এখন দেখো, অভিষ্ট ফাংশনের আবার দুইটা ব্যাপার, একটা হচ্ছে থাকে তোমার সর্বোচ্চকরণ, এটা স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হবে। তোমাকে 1 নম্বরে বলছে এই কোশ্চেনটার জন্য, 1 নম্বরে বলছে তুমি এটাকে লেখচিত্রে দেখাবা, লেখচিত্রে দেখাবা। 2 নম্বর যেটা করতে হবে তোমারে সেটা হচ্ছে প্রান্তিক বিন্দু বের করবা, প্রান্তিক বিন্দু অথবা বলা যাচ্ছে যে কৌণিক বিন্দু, ঠিক আছে? তাহলে প্রান্তিক বিন্দু বের করবা অথবা কৌণিক বিন্দু বের করবা। এবং 3 নম্বরে যেটা কাজ তোমার হচ্ছে সর্বোচ্চকরণ করবা, ঠিক আছে? অনেক সময় কিন্তু তোমাকে বলতে পারে যে তুমি সর্বনিম্নকরণ করো, আবার অনেক সময় বলতে পারে সর্বোচ্চকরণ করো। সো আমরা প্রথম যে ম্যাথটা করব এটা হচ্ছে সর্বোচ্চকরণ, ঠিক আছে? তাহলে একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম সলভ করার স্টেপ কয়টা? 3টা। ফার্স্ট স্টেপ হলো তুমি পুরো যোগাশ্রয়ী প্রোগ্রামটাকে একটা লেখচিত্রে দেখাবা, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো লেখচিত্রে দেখানোর পরে তুমি সীমাবদ্ধতাগুলোকে চিন্তা করে একটা ফিক্সড জায়গা তৈরি করবা, যে যে জায়গাটায় ঘটনা ঘটতেছে, এবং ফিক্সড জায়গাটার জন্য তোমার দরকার প্রান্তিক বিন্দু। কি দরকার? প্রান্তিক বিন্দু। এরপর থার্ড কাজ তুমি কি করবা? সর্বোচ্চকরণ করবা আর কি। হ্যাঁ, দেখো, তো এই 3টে কাজ করতে হবে। এই 3টে কাজ করার জন্য আমাদের হচ্ছে প্রথম স্টেপটা হলো যতগুলো অসমতা আছে অসমতাগুলোকে তুমি সমতায় দেখাবা, ঠিক আছে? তাহলে আমরা সমতায় দেখাই। তাহলে প্রথম অসমতা কি আছে? x + 2y <= 8, এটাকে আমরা সমতায় দেখালাম। আমরা গতদিন ক্লাসে বলছিলাম যে তোমাকে হচ্ছে যে সমীকরণে দিক না কেন, যে সীমাবদ্ধতার কথাই বলুক না কেন, তোমার কাজ হবে ওই জিনিসটাকে তুমি x/a + y/b = 1 আকারে দেখাবা। কারণ x/a + y/b = 1 এর মানে হলো তুমি এমন একটা সরলরেখা তৈরি করছো যেই সরলরেখাটা x অক্ষ থেকে a অংশ কেটে নিছে, যে সরলরেখাটা y অক্ষ থেকে b একক কেটে নিছে, ঠিক আছে? তাহলে এইটা যদি একটা রেখা হয়, এই রেখাটা কি করছে? x অক্ষ থেকে a একক কেটে নিছে, y অক্ষ থেকে b একক কেটে নিছে, এবং তার সমীকরণ কি? x/a + y/b = 1। এটা দেখা যায় এই পর্যন্ত না? ওকে, এখানে দেখা যায়? আচ্ছা, এখানে এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা প্রথম কাজ কি? আমাদের এটাকে x/a + y/b = 1 আকারে দেখানো, তাই না? তাহলে কি করব আমরা? x/8 + 2y/8 = 1। তাহলে কত হইতেছে? x/8 + y/4 = 1, ঠিক আছে? এটা আমরা পাইলাম প্রথম সমীকরণ, প্রথম অসমতা থেকে প্রথম সমীকরণ। হ্যাঁ, এরপর দ্বিতীয় অসমতা কি বলছে? যে x + y <= 6, তার মানে x + y = 6। সেম কাজ, x/a + y/b = 1 বানানো। তো এখানে আছে 6, 1 বানাতে গেলে কি করতে হবে? কত দিয়ে ভাগ দিতে হবে? 6 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যেটা হবে x/6 y/6 = 1। শোনো, সব গ্রুপে শেয়ার দেওয়ার দরকার নেই, সব গ্রুপে কতদিনের মতো শেয়ার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে x/6 + y/6 = 1, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এরপর কি বলছে? x, y ≥ 0। তাহলে এটা এখান থেকে আমরা পাবো যে x = 0, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এবং y = 0, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই পর্যন্ত দেখা যায়? এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তাহলে x = 0, y = 0, এই 4টা সমীকরণ পাইছি। হ্যাঁ, এবার এই 4টা সমীকরণকে আমরা হচ্ছে লেখচিত্রে দেখাবো, মানে লেখচিত্রে তোমরা দেখাবা, আমি হচ্ছে বোর্ডে আঁকি, ঠিক আছে? দেখো, প্রথম সমীকরণে কি করছে? x অক্ষ থেকে 8 ঘর কেটে নিছে। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আর y অক্ষ থেকে কয় ঘর কাটছে? 4 ঘর, 1 2 3 4। তাহলে রেখাটা হইতেছে এই একটা রেখা। এরপরে রেখাটা কি করছে? x অক্ষ থেকে 6 ঘর কাটছে, y অক্ষ থেকে 6 ঘর কাটছে। তাহলে 1 2 3 4 5 6, আর y অক্ষ থেকে 6 ঘর, 5 6। তাহলে যেটা হইতেছে এই একটা রেখা। এরপরে যে কাজটা করছে সেটা হলো x = 0, y = 0। যাই হোক,
ওটা তো এই রেখাগুলোই হইতেছে আর কি। এখন দেখো এটা একটু বড় হলে আরেকটু বেটার হবে, যদি বড় করে আঁকি। ছোট হয়ে গেছে, বড় করব চিত্রটা। আচ্ছা দেখো, এবার যেটা আমরা করবো সেটা হলো আমরা ডিরেকশনটা কোন দিকে হবে সেটা ফিক্সড করবো। হ্যাঁ, এবার দেখো এটা কিন্তু এই অংশটুকু রাফ। হ্যাঁ, কী দেওয়া আছে দেখো, যে এক্স প্লাস 2y লেস দ্যান অর ইকুয়াল 8, এটা একটা অসমতা। এখন আমরা যদি এক্সের ভ্যালু 0 বসাই, যে এক্সের ভ্যালু 0, 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে 0 লেস দ্যান অর ইকুয়াল 8, 0 8-এর থেকে ছোট। এটা কথাটা সত্য, তাই না? 0 তো 8-এর থেকে ছোটই। এখন তোমার প্রশ্ন হতে পারে যে কেন আমরা অসমতাটাকে 0,0 দিয়ে সিদ্ধ করতেছি, তাই না? এই প্রশ্নটা তো হতে পারে। দেখো এই প্রশ্নটার অ্যান্সার হলো আমরা 0,0 দিতেছি হিসাব নিকেশের ক্যালকুলেশনের জন্য। কি এখন এরপরে প্রশ্ন হতে পারে যে কোন হিসাব নিকেশের ক্যালকুলেশন, তাই না? দেখো এখন আমাদের যে রেখাটা, যে এক্স অক্ষ থেকে কয় ঘর কাটছে, 8 ঘর কাটছে, ওয়াই ঘর থেকে মানে ওয়াই অক্ষ থেকে 4 ঘর কাটছে, তাহলে এই রেখাটা, তাই তো? এখন আমরা যেটা হিসাব করতেছি সেটা হলো ওই অসমতার জন্যে আমরা এই রেখাটার এই দিকের বিন্দুগুলোকে কাউন্ট করব, যে এই দিকের বিন্দুগুলো ওই অসমতার জন্য রাইট, নাকি হচ্ছে এই যে রেখাটা তার ওই দিকের বিন্দুগুলো ওই অসমতার জন্য রাইট। মানে আরেকবার বলি কথাটা, আমার মেইনলি রেখা হচ্ছে এইটা, যে এমন একটা রেখা যেটা 8 ঘর আর ওয়াই অক্ষ থেকে 4 ঘর কাটছে, এই রেখাটা। এখন আমরা চিন্তা করতেছি যে এই রেখাটার এই দিকের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলা এই রেখাটার যে অসমতা, মানে আমরা দেখো আমরা তো এই রেখাটা তৈরি করছি, তাই না? এটা তৈরি করছে, এই রেখাটা এখান থেকে তো এখানে আসছে, আবার এইটা কোত্থেকে আসছে? এটা তো আসছে আসলে এই অসমতা থেকে, তাই না? তার মানে আমরা যদি এই রেখাটার কথা বলি তার ব্যাকগ্রাউন্ড হলো এই অসমতা। তার মানে এই রেখাটা আদতে একটা অসমতার একটা প্রেজেন্টেশন, তাই না? এখন আমরা দেখব যে এই যে মানে রেখাটা আমরা আঁকছি, এই রেখাটার এই দিকের যে বিন্দুগুলো আছে, এই রেখাটা এই দিকে কি এই বিন্দুগুলো থাকতে পারে, তাই না? এখন এই বিন্দুগুলোর জন্য এই অসমতাটা কারেক্ট মান দেবে, নাকি এই যে বিন্দুগুলো এই দিকে আছে তার জন্য কারেক্ট মান দেবে? ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই দিকের নিচের বিন্দু চিন্তা করতেছি না, কারণ হচ্ছে আমাদের বলে দিছে যে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, মানে এক্সের মানটা গ্রেটার দেন 0, ওয়াইয়ের মানও গ্রেটার দেন 0, তাহলে এটা এই দিকে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে আর কি। সো এই দিকের বিন্দুগুলোর কোনো চিন্তা নেই। এখন দেখো এই দিকের যতগুলা বিন্দু আছে তার মধ্যে 0,0 কিন্তু একটা বিন্দু, ঠিক আছে, এবং 0,0 সব থেকে দূরে আছে বলা যায়। তো 0,0 একটা বিন্দু, মানে এই রেখাটার এই পাশে যত বিন্দু আছে তার মধ্যে একটা বিন্দু 0,0। এখন 0,0 হলো কি এমন একটা জিনিস যেটা দিয়ে হিসাব নিকেশ করা সোজা। তো 0,0 বসায় যদি জিনিসটা কাজ করে তাহলে বাকি সমস্ত বিন্দুর জন্য কাজ করবে। কারণ দেখো আমরা একটা বিন্দু বললাম 0,0, তাহলে 0,0 বসায় দিয়ে আমরা কি পাইলাম? 0 পাইলাম, এবং 0 8-এর থেকে ছোট, কথাটা সত্য। মানে আমাদের বলছে তুমি এমন একটা অসমতা তৈরি করো যে এটার এক্স আর ওয়াইয়ের মান বসানোর পরে 8-এর থেকে কি হবে? ছোট হবে, ঠিক তো? এখন এক্স আর ওয়াইয়ের মান 0,0 বসাইছি, বসানোর পর কত আসছে? 8-এর থেকে ছোট আসছে। এখন তোমার মনে হইতে পারে যে কেন 0,0 বসালাম? হিসাব নিকেশের সুবিধার জন্য। কোন হিসাব নিকেশের সুবিধার জন্য? যে অসমতাটা আসলেই কোন দিকে আছে, বিন্দুগুলো কোন দিকে আছে। এখন দেখো তোমার মনে হইতে পারে আচ্ছা ঠিক আছে আরেকটা দিয়ে টেস্ট করি, টেস্ট করো। তাহলে একটা বিন্দু নাও যে 1,1, ধরো এইখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে 1,1। এবার যদি 1,1 নাও তখন কি করবে? দেখো এক্সের মান কত? 1, মাইনাস 2 ইন্টু 1 লেস দ্যান অর ইকুয়াল কত? 8। তাহলে 1 মাইনাস 2 লেস দ্যান অর ইকুয়াল কত? 8, মাইনাস 1 লেস দ্যান কত? 8। তার মানে দেখো আমরা যদি 1,1 বিন্দু নেই তবু আসলে কি হয়? 8-এর থেকে ছোট ভ্যালুই দেয়। তার মানে আমরা বলতে পারি যে 0,0 দিয়ে যেহেতু অসমতাটা কারেক্ট হইতেছে, তাহলে এই পাশে যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য অসমতা কি হবে? কারেক্ট হবে। এখন তোমার মনে হতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে ওই পাশের বিন্দুর জন্য কি হবে? এখন চিন্তা করো ওই পাশের একটা বিন্দু, ওই পাশের একটা বিন্দু কত হইতে পারে? 1 2 3 4 5, মানে এখানে তো আছে কত? 8, তাই না? তো 8 ধরো এখানে একটা বিন্দু নিলাম যে 1 2 3, ধরো এই বিন্দুটা তো আগে লিখছে, তাহলে এ লিখলাম যে 8,4। এখন 8,4-এর জন্য কি হবে? দেখো কি বলছে যে x মাইনাস 2y লেস দ্যান অর ইকুয়াল 8। এবার 8,4 বিন্দু যদি নাও, x এর মান কত? 8, y এর মান কত? 4, তাহলে কত হচ্ছে? 8 মাইনাস 8 লেস দ্যান 8। 8,4 এটা কি হুট করে মিলে গেল নাকি? x মাইনাস 2y, আচ্ছা x প্লাস 2y, ভুল করতেছি এখানে, x প্লাস 2y, হ্যাঁ 3, তাহলে এটা হচ্ছে 3 লেস দ্যান 8, মানে 3 তো 8-এর থেকে ছোটো কাজ করতেছে। এবার যদি তুমি 8,4 নাও, 8,4 নিলে কত হবে? x এর মান 8, y এর মান 4, তাহলে 2 ইন্টু 4, তাহলে কত হইতেছে?
8 আর 8 16, তাই না? 16 কি এইটার থেকে ছোট? 16 এইটার থেকে ছোট তো না। তার মানে আমরা যদি এই পাশের বিন্দু নেই, যে কোনো বিন্দুর জন্য কী হবে, অসমতাটা কারেক্ট হবে না। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি যে কোনো অসমতা নেওয়ার পর আমরা জাস্ট 0,0 দিয়ে টেস্ট করব। তো 0,0 দিয়ে টেস্ট করলে যদি 0,0 জন্য জিনিসটা কারেক্ট হয়, তাহলে 0,0 দিকে ডিরেকশনটা হবে। আর যদি 0,0 জন্য কারেক্ট না হয়, তাহলে এটার কি উল্টো দিকে হবে। এখন তুমি চিন্তা করো, রেখা আমাদের কোনটা, যে এইটা 8 4, তাহলে 0,0 কি এইদিকে আসছে না, তাহলে ডিরেকশনটা হবে এইদিকে। ক্লিয়ার? মানে এই জিনিসটা বুঝতে পারাটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ প্রথম ক্লাসটা করার পর জেনারেলি স্টুডেন্টরা হয়, আমাদের যারা অফলাইন স্টুডেন্ট আছে, এই জিনিসটা একটু প্যারা খায়, আচ্ছা জিনিসটা কেমনে আসলে হইতেছে। কারণ একদম যোগাশ্রয় প্রোগ্রাম নতুন জিনিস, তো প্রথম ক্লাস করলো, তবে দ্বিতীয় দিন পোলাপান অনেক ভালো বুঝতে পারে। দ্বিতীয় দিন পড়ার পর আচ্ছা হ্যাপি, আর জিনিসটা তো বেশ ইজি আর কি। আচ্ছা, এখন তাহলে এটা গেল। এবার যদি পরেরটার ক্ষেত্রে চিন্তা করি, পরেরটা কত আছে দেখো, x + y < 6, তাই না? তো যদি 0,0 বসে, 0,0 < 6, তো 0 তো অবশ্যই 6 থেকে ছোট। তার মানে পরের যে ইকুয়েশনটা আছে সেটাও কার জন্য কারেক্ট? 0,0 জন্য কারেক্ট। তাহলে পরের ইকুয়েশনটাও 0,0 জন্য কারেক্ট। আচ্ছা, এখন তুমি দেখো যে কয়টা অঞ্চল তৈরি হলো আসলে। আমরা যদি এই দুইটা রেখা দিয়ে চিন্তা করি এবং প্রথম কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে আসলে অঞ্চল কয়টা তৈরি হয়েছে দেখো তো। অঞ্চল তৈরি হয়েছে, তুমি এইদিকে একটা অঞ্চল চিন্তা করতে পারো। হ্যাঁ, ধরো এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল। তাহলে মোটামুটি 1 2 3 4টা অঞ্চল তৈরি হয়েছে। এখন এই 4টা অঞ্চলের ভিতরে বা এই 4টা এরিয়ার ভিতরে কোন এরিয়াটা সমস্ত শর্ত মেনে নিছে, এটা আমাদের বের করতে হবে। তো তোমরা একটু বলো তো কোনটা হবে। যে এই যে এটাকে ধরো 1 চিন্তা করো, আচ্ছা ধরো এটা 1, এটা ধরা যায় 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। হ্যাঁ, তো তোমরা একটু বলো এই যে 4টা এরিয়া আমি দিছি, যে 1 2 3 4, কোন এরিয়াটা সমস্ত শর্ত মেনে নিছে, এটা একটু বলার ট্রাই করো দেখি। এবং যারা এই জিনিসটা বুঝছো যে অসমতার চিহ্নটা কোন দিকে হয়, তারা একটু জানাও যে আমরা জিনিসটা বুঝতে পারছি আসলে জিনিসটা এদিকে হয়। আর যারা বুঝতে পারছো জানাবা, সাথে সাথে এটাও জানাবা যে এই 4টা এরিয়ার ভিতরে কোন এরিয়াটা তুমি কাউন্ট করবা। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। হাবিব দাও কমেন্টগুলো দেখি। আচ্ছা, পারো না, পারো না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমি হুম বলছি ক্লাস নিতে নিতে, ভালো। আচ্ছা দেখো, তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার না, মানে কোন দিকে হবে। এবার দেখো আমরা এরিয়াটা ফিক্সড করবো। হ্যাঁ, তো এরিয়াটা ফিক্সড করার জন্যে এই জিনিসটা একটু জুম করি আমরা, তাহলে তোমাদের জন্য বুঝতে হচ্ছে সুবিধা হবে না। আচ্ছা, ক্যামেরাটা তো একটু আগায় দেওয়া যায় মনে হয়, ক্যামেরাটা একটু আগায় দেওয়া যায় এটা দেখার জন্যে। দেখো তো, যাতে হচ্ছে এইটা দেখা গেলেই হবে, দেখা যাইতেছে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার জিনিসটা হলো আমরা এই জিনিসটা চিন্তা করবো যে কোন এরিয়াটা আমরা কাউন্ট করবো, তাই না? দেখো আমরা যদি এই এরিয়াটার কথা চিন্তা করি, ধরো এই এরিয়ার কথা চিন্তা করলাম। হ্যাঁ, এই যে এরিয়াটা তুমি দেখতেছো, এটার পক্ষে কেউ আছে? আমাদের যে প্রথম সরলরেখাটা, সে বলতেছে তুমি 0-র দিকে যাও। ঠিক আছে, এই যে রেখাটা, সেও বলতেছে কি ভাই আমার তো 0-র দিকে যাইতে হবে। আর এ কি করছে, এ তো আছে উল্টো দিকে, মানে এদিকে ডিরেকশন যা, ও আছে একদমই উল্টো। ঠিক আছে, মানে ও হচ্ছে ধরো কোনো একটা সন্তান, ও বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না, ও সবার মানে উল্টো পথে চলে, না বাবার পক্ষে না মার কথা শোনে। তো সেই রকম একটা সন্তান হচ্ছে 3 যে ও কারো পক্ষে নাই, তার মানে ও তো বাদ, তাই না? আসলে মানুষই না। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এই ঘরটার ক্ষেত্রে চিন্তা করি, এই ঘরটার ক্ষেত্রে কি হয়েছে, এই যে এই রেখাটা বলছে আমার নিচে থাকলেই আমি খুশি। ধরো এই সন্তানের ব্যাপারে বাবা যা বলতেছে ও মেনে নিছে। এখন মা হচ্ছে আরোই স্ট্রিক্ট, সে বলতেছে না অত লেট করা যাবে না, আরও তাড়াতাড়ি বাড়ি আসতে হবে আর কি। হ্যাঁ, তো মনে করো ধরো বাপ বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি যদি 8টার মধ্যে বাড়ি আসো তাহলে সমস্যা নেই,
কিন্তু মা বলতেছে না, তোর মাগরিবের মধ্যে বাড়ি আসতে হবে। ঠিক আছে, তাহলে এই ঘর বা এই ঘরে যে সন্তান আছে সে বাবার কথা শুনছে, ধরো এই রেখাটার কথা শুনছে, কিন্তু মা তো আরও কঠিন সত্য দিছে যে সন্ধ্যার মধ্যেই তোর বাড়ি আসা লাগবে। সেইটা কি, সেইটা হচ্ছে আরও নিচে। তার মানে এই ঘরটা কিন্তু বা এই সন্তানটা কিন্তু একজনের কথা শুনতেছে, বাট আরেকজনের কথা মেনে চলতে পারতেছে না। তার মানে ও বাদ, ওকে একটু মায়া করে বাদ দিলাম, কারণ যেহেতু ও একজনের কথা অ্যাটলিস্ট শোনে। এবার যদি আমরা এই ঘরে চলে আসি, এই ঘরের ক্ষেত্রে কি হবে? এই ঘরের ক্ষেত্রে সেম ব্যাপার। সে ধরো এবার ও হচ্ছে কি হয়েছে, এবার ও মার কথা শোনে, মানে ওর মা একটু হচ্ছে কিছুটা স্পেস দেয়। এরকম হয় না যে একটা ফ্যামিলিতে বাপ বেশি টাইট দেয়, কোনো কোনো ফ্যামিলিতে মা বেশি টাইট দেয়। তো এখানে কি হয়েছে, আচ্ছা ওর মা কিছুটা স্পেস দিচ্ছে, আচ্ছা ঠিক আছে তোর 8টার মধ্যে বাড়ি আসলে চলবে। বাপ বলছে না সন্ধ্যার পরে যাতে তোর বাড়ির ভিতরে দেখি, সন্ধ্যার পরে যাতে তোর বাইরে না দেখি। হ্যাঁ, তো বেশি স্ট্রিক্ট আর কি বাপ, মানে এই সন্তানের জন্য। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে কি হবে, সে তো মার কথা শুনলো বাট বাপের কথা শুনলো না, অতএব এটাও বাদ, একটু মায়া করে বাদ দিলাম, ও একটু অ্যাটলিস্ট কারোর কথা শোনে। হ্যাঁ, এ কি হয়েছে, এ হচ্ছে একদম আদর্শ সন্তান টাইপের। ও হচ্ছে সব কিছু মনে করো যে সব চিন্তা ভাবনা করে কাজ করে। ও কি বলছে দেখো, এইদিকে বলছে, মানে এইদিকে ডিরেকশনটা কি এইদিকে না। এখন এই কিন্তু এমন একটা জায়গায় আছে যে প্রথম যে রেখাটা আমরা প্রথম এই রেখাটা চিন্তা করলে কি তার নিচে, এই রেখাটা চিন্তা করছে তারও নিচে, তার মানে সে বাবার কথাও শুনছে, মার কথাও শুনছে। আবার এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো। এক্স গ্রেটার দেন জিরো মানে কি বলো তো, মানে এক্স গ্রেটার দেন জিরো মানে কি হইতেছে, এইটাতে না এক্স জিরো, তার মানে এইদিকে। ওয়াই গ্রেটার দেন জিরো মানে কি তোমার হচ্ছে ওইদিকে। মানে এই রেখাটায় কি আছে, এই রেখাটায় যতগুলো বিন্দু তার ওয়াইয়ের মান কত, জিরো। তো ওয়াইয়ের মান জিরো ইনক্লুড করে জিরোর উপরে, তার মানে হচ্ছে এইটা ইনক্লুড করে তার উপরে গেছে। আর এক্স জিরোর মান কত, এই রেখাটায় যতগুলো বিন্দু আছে এক্সের মান জিরো, সেটা ইনক্লুড করে এদিকে গেছে। তার মানে এটা হচ্ছে একদমই আদর্শ সন্তান। সে হচ্ছে সবার কথাই শুনছে, বাপ মা সবার কথাই শুনছে, আত্মীয় স্বজন যদি থাকে তাদের কথাও শুনছে। এরকম একটা এত ভালো ছেলে। তাহলে হচ্ছে আমরা এরিয়া হচ্ছে এইটা পাইলাম। হ্যাঁ, ঠিক আছে, এখন এই ভালো ছেলেকে নিয়ে আমাদের কাজ। ওকে, লাল কালিতে বেটার হবে, কিন্তু লাল কালি রাগ করছে। ঠিক আছে, মানে অনেকক্ষণ ব্যবহার করার পর কালি কমে আসে আর কি। তাহলে হচ্ছে আমরা এই এরিয়াটা পাইলাম। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো এই যে এরিয়াটা, মানে আমি হচ্ছে বলি যে প্রান্তিক বিন্দু মনে রাখবা কী করে জানো, সেটা হলো ধরো কোনো একটা এরিয়া তুমি রিরাইট করবা, বা কি বলা যায়, মানে নতুনভাবে, মানে ধরো ওই মানে কি বলা যায় জিনিসটাকে, মানে মানে কোনো একটা এরিয়াকে তুমি নতুনভাবে আবার সাজাবো। মানে ধরো আমরা যদি এভাবে বলি যে ধরো এইখানে একটা ত্রিভুজ আঁকছি। হ্যাঁ, ত্রিভুজ আঁকছি। এখন আমি বলতেছি যে এই ত্রিভুজের কোন 3টা অংশ থাকলে আবার এই জায়গায় তুমি সেম ত্রিভুজটা আঁকতে পারবা। তুমি বলো ভাই কাজটা তো ভেরি সিম্পল, আমরা যেটা করব এই 3টে শীর্ষবিন্দুকে ঠিক রাখবো, বাকি জিনিসগুলো কেটে দিলেও সমস্যা নেই, কারণ আদতে সরলরেখা এগুলোকেই কানেক্ট করবে, তার মানে আলটিমেটলি ত্রিভুজ তৈরি হবে। সো প্রান্তিক বিন্দু বা কৌণিক বিন্দু হলো ওই বিন্দুগুলা, যেই বিন্দুগুলা ফিক্সড থাকলে চিত্রটা ভেঙে চুরে ফেলার পরেও আবার কি তৈরি করা যাবে। বুঝতে পারছো? তাহলে কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দুকে যেই বিন্দুগুলো ঠিক থাকলে বাকি অঞ্চলটা যদি তুমি মুছেও দাও আলটিমেটলি আবার কি করা যাবে, ওই জিনিসটাকে আঁকা যাবে, ঠিক করা যাবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা একটু পিছনে এগুলো সমস্যা নেই। এবার তাহলে দেখো, তাহলে আমরা যেহেতু এরিয়াটা দেখে ফেলছি, এখন আমরা বিন্দুগুলো দেখি যে এটা তো মূল বিন্দু, এটা হচ্ছে কি ও বিন্দু, সেটা স্থানাঙ্ক কত 0,0। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, মানে যে বিন্দুগুলা থাকলে চিত্রটাকে আবার অঙ্কন করা যাবে, এই চিত্রটাকে। আর এটাকে আমরা ধরলাম কি সি বিন্দু। তাহলে ও বিন্দু হচ্ছে 0,0 মূল বিন্দু। এ বিন্দু কত দেখো 1 2 3 4 5 6 ঘর কাটছে তাই না, তাহলে হচ্ছে 6,0, এক্সের মান 6, ওয়াইয়ের মান 0। হ্যাঁ, আর বি বিন্দু সেট বিন্দু একটু পরে বের করি। সি বিন্দু কি 1 2 3 4, তাহলে হচ্ছে 0 আর ওয়াইয়ের মান হচ্ছে 4। তাহলে সি বিন্দু কত, এক্সের মান 0, ওয়াইয়ের মান 4। আর বি বিন্দু কি দুটো সেট বিন্দু। এখন অনেক সময় তোমরা কি করো জানো, এই সেট বিন্দু বের করতে ভুল করো, এত সিম্পল জিনিস তারপরে ভুল করো তোমরা। দেখো এটা কীভাবে হবে, দুইটা সেট বিন্দু না, ভেরি সিম্পল। তাহলে একটা কি বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, তো এখান থেকে কি বলা যায় ওয়াই ইকুয়াল 6 মাইনাস এক্স, তাই না। আর এখানে কি আছে যে এক্স প্লাস 2y ইকুয়াল 8, তাহলে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই বলতে কত 6 মাইনাস এক্স ইকুয়াল 8। তাহলে যেটা হইতেছে
ঠিক আছে, তো নাকি এক্স প্লাস ওয়াই 6, ওয়াই ইকুয়াল 6 মাইনাস এক্স, এক্স প্লাস 2y ইকুয়াল 8, এক্সের এখানে ওয়াইয়ের মান এক্স প্লাস 2 ইন্টু ওয়াইয়ের 6 মাইনাস এক্স, তাহলে এক্স প্লাস 12 মাইনাস 2x ইকুয়াল 8, তাহলে পরের লাইনে গিয়ে মাইনাস এক্স ইকুয়াল 8 মাইনাস 12, তাহলে কত হইতেছে একবারে লিখে -4 বা এক্স ইকুয়াল 4। এবার এক্স ইকুয়াল যদি 4 হয়, ওয়াইয়ের যদি বসে দেয় 6 মাইনাস 4, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা হইতেছে 2। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এক্সের ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু 2। তাহলে আমরা প্রান্তিক বিন্দু 4টা পেয়ে গেছি, ও এ বি সি 0,0, 6,0, 4,2 এবং 0,4। এবার কী কাজ তোমার? এবার যেটা কাজ সেটা হলো আমাদের সর্বোচ্চকরণ করা। কোথায় সর্বোচ্চকরণ করব? আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে তার জন্য সর্বোচ্চকরণ করব। সেটা কি দেয়া আছে দেখো, জেড ইজ ইকুয়াল টু 2x প্লাস 3y। হ্যাঁ, তো যদি আমরা হচ্ছে ও বিন্দু বসাই, ও বিন্দুর জন্য জেডের ভ্যালু কত হবে? ও বিন্দু কত? 0,0। হ্যাঁ, ও বিন্দু 0,0 জন্য জেডের ভ্যালু কত হইতেছে? 0। এরপরে গিয়ে এ বিন্দু কত? এ বিন্দু হচ্ছে 6,0, তার জন্য জেডের ভ্যালু কত হবে? 2 ইন্টু 6, এক্সের ভ্যালু যদি বসাই দিই 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 0, তাহলে কত? 12। এবার বি বিন্দু কত? 4,2। 4,2 যদি নেই তাহলে জেড ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2, 2 ইন্টু 4, 3 ইন্টু 2, তাহলে কত? 8, 6 কত? 14। তাহলে এটা আসতেছে 14। এবার সি বিন্দু, সি বিন্দু কত হচ্ছে? 0,4, 0,4, তাহলে জেড বিন্দু হইতেছে তোমার যে 2 ইন্টু এক্স 0 প্লাস 3 ইন্টু ওয়াই 4, তাহলে কত হইতেছে? 12। তাহলে সর্বোচ্চ মান কত? 14। এটাই কি জেড ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আমরা কোন প্রান্তিক বিন্দুর জন্য ম্যাক্সিমাম মান পাইলাম? 4,2 বিন্দুর জন্য। হ্যাঁ, তো এরপরে আমরা করব সর্বনিম্নকরণ। তাহলে একটা সর্বোচ্চকরণ দেখলাম, এরপর আমরা কি দেখব? সর্বনিম্নকরণ। এবং সর্বনিম্নকরণে গিয়ে আরেকটু কনফিউশন আছে, জেনারেলি ওই ম্যাথটা করতে গিয়ে যেটা হয় সেই কনফিউশনটাও ক্লিয়ার হবে আশা করা যায় আর কি। হ্যাঁ, ওকে, তাহলে তোমরা একটু বলো, তোমরা এটা তুলবা বাসায় এই টাইপের ম্যাথ করবা। হ্যাঁ, আর ম্যাথের ব্যাপারটা কি, তুমি যদি হচ্ছে শুধু ক্লাস দেখো সম্ভবত তুমি ম্যাথে অত ভালো করবা না, আর যদি তুমি প্র্যাকটিস করো সাথে ক্লাসও দেখো তাহলে হচ্ছে অনেক ভালো করবা। আর শুধু প্র্যাকটিস করতে গেলে তোমার অনেক সময় লাগবে। তুমি অদূর ভবিষ্যতে ভালো করবা, অনেক বড় হওয়ার পর তুমি চিন্তা করতে পারবা, ধৈর্য ধরতে পারবা, বা দেখা যাচ্ছে তোমার বন্ধু যতদিন বইটা চান্স পাইছে তুমি কোনো রকম একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছো। সো এটা হচ্ছে ব্যাপার, একই সাথে শিখলে এবং বাসায় প্র্যাকটিস করলে খুব দ্রুত একটা ভালো জায়গায় চান্স পাওয়া যাবে এবং সামাজিকভাবে একটা স্ট্যাটাস গেইন হবে আর কি। হ্যাঁ, যাই হোক, আচ্ছা এবার পরে হচ্ছে আমরা পরেরটায় আসি। পরের ম্যাথ হলো জেড ইকুয়াল 2y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স। এরপরে এর সীমাবদ্ধতাগুলো যেটা দেয়া আছে যে 3y মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল 10। আচ্ছা, এরপরে দেয়া আছে এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 6, আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 2, আর এক্স কমা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এই সত্যগুলো 2y মাইনাস এক্স। তাহলে দেখো, তাহলে আমাদের পরের ম্যাথটা কি বলছে যে এখানে অভিষ্ট ফাংশন 2y মাইনাস এক্স, অভিষ্ট ফাংশন মানে যেখানে প্রান্তিক বিন্দুগুলো বসায় তুমি মান বের করবা, অ্যান্সার বের করা যে রাস্তাটা, এটাই অভিষ্ট ফাংশন। ঠিক আছে, অভিষ্ট ফাংশন 2y মাইনাস। আর গত ক্লাসটা দেখলে আরও ভালো বুঝবা যে অভিষ্ট ফাংশন আসলে রিয়েলি কি মিন করতেছে। হ্যাঁ, ওটা দেখবা। আজকের ক্লাসটা দেখলেও এনাফ, কোনো সমস্যা নাই। পরের ক্লাস দেখালে মানে তুমি যদি একটু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হও আজকের ক্লাসটা দেখলেই এনাফ। বাট যদি তুমি আরও ইন্টারেস্ট গ্রো করতে চাও তাহলে আগের ক্লাসটা একটু দেখে নিও, বেটার হবে। তাহলে 2y মাইনাস এক্স, আমাদের সীমাবদ্ধতাগুলো আছে 3y মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল 10, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 6, এক্স মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 2 এবং এক্স কমা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ কি আমরা তো জানি, আমি তো শিখে বলছি অলরেডি, সেটা হলো আমাদের প্রথম কাজ অসমতাগুলোকে সমতায় দেখানো, তাই না? সো এগুলো আমরা মুছে দিই, কারণ এই জিনিসগুলো তো আমরা এখন অ্যাপ্লাই করবো, তাই না? ওকে, তাহলে দেখো আমাদের তাহলে অসমতা যদি করি তাহলে হচ্ছে 3y মাইনাস এক্স ইকুয়াল 10। তো এটা হচ্ছে আমি একটু সাজাই লিখতেছি, হ্যাঁ, যাতে হচ্ছে তোমরা সাজাইতে লেখার তোমাদের দরকার নেই,
কারণ তোমরা এটা বুঝেই যাবে যে দ্রুত, মানে এখানে যে ভুলটা হয় যে ওয়াইয়ের নিচে কিছু একটা আসবে, ওটা এক্সের ভ্যালু হিসেবে অনেক সময় ইনপুট দেওয়ার চান্স থাকে। তাহলে মাইনাস এক্স প্লাস 3y, তো এটাকে তুমি কি বানাবা, 1 বানাবা, তাই না? তাহলে মাইনাস এক্স ডিভাইডেড বাই 10, এরপর 3y ডিভাইডেড বাই 10 ইকুয়াল 1। তাহলে যেটা হবে এক্স বাই মাইনাস 10, ওয়াই বাই 10/3, আর এখানে হচ্ছে 1। এটা পাইলাম আমরা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে 2 নম্বর সমীকরণে কি বলছে আমাদেরকে, যে এক্স প্লাস ওয়াই লেস দ্যান অর ইকুয়াল 6, আমরা ইকুয়াল দেখালাম। হ্যাঁ, তাহলে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল 1, এটাকে আমরা বলতেছি 2 নম্বর সমীকরণ। এরপরে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, আমরা যেটা করব এক্স বাই 2 প্লাস ওয়াই বাই -2, মানে এখানে তো মাইনাস, প্লাস দিয়ে -2 দেখালাম, -1, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, এরপরে x ইকুয়াল 0, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, অ্যান্ড দেন y ইকুয়াল 0, এটা হলো 5 নম্বর সমীকরণ। এখন এই জিনিসগুলোকে আমরা অসমতায় দেখাবো। আচ্ছা, এবার একটু বড় করে আঁকবো আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথম রেখাটা কি বলছে, x অক্ষ থেকে -10 একক কেটে নিছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, -10। আর y ঘর থেকে 10/3, তার মানে 3 পয়েন্ট কিছু একটা। তোমরা কিন্তু এই জিনিসও কনফিউশন ভোগো শুরুর দিকে। হ্যাঁ, কি যে বলবো, মানে কিছু স্টুডেন্ট আছে যাদেরকে 1 ঘন্টা পড়ালে, বা যাদের জন্য 1 ঘন্টা ক্লাস নিলে 10 মিনিট কথা বললেই আনা, বাকি 50 মিনিট নিজে সলভ করবে। কিন্তু কেউ তোমরা আসো, হ্যাঁ, যে পুরো সময়টা তোমাদের সাথে কথা বলতে হয়, ওটা কোনো সমস্যা না। তুমি যদি, তবে তোমার আবার স্টুডেন্টরা কিন্তু ইমপ্রুভ করে। শুরুর দিকে কীরকম থাকে, যে কিছু স্টুডেন্ট বেশ ভালো থাকে, হ্যাঁ, খুব ফাস্ট অ্যান্ড কনফিডেন্স এমন হাই হয়ে যায়, এরপরও প্র্যাকটিস করাই ছেড়ে দেয়, ওর কিন্তু বিপদে পড়ে যায়। আর যারা এই যে ধৈর্য ধরে 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 করে, ইমপ্রুভ করে, তারা কিন্তু আলটিমেটলি ভালো করে, এবং প্র্যাকটিক্যাল জীবনে তারাই ভালো করবে, যারা ধৈর্য ধরবে এবং যারা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবে। ঠিক আছে, তো সমস্যা না, দ্রুত বুঝলে সাবধান থাকো অ্যাটলিস্ট, যে তোমার মানে কি বলা যায়, কক্ষচ্যুত হওয়ার চান্স আছে। যদি তুমি দ্রুত বোঝো, তুমি কনফিডেন্স তোমার মেলা হাই হয়ে যেতে পারে। আর ওয়াই কত, 10/3, তাহলে 1 2 3, একটু উপরে, তাহলে হচ্ছে এইখানে। তাহলে এই রেখাটা পাচ্ছি আমরা, এই রেখাটা। এরপর কত, এক্স অক্ষ থেকে 6 ঘর, ওয়াই অক্ষ থেকে 6 ঘর কাটছে, তাই না? তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এক্স অক্ষ থেকে 6 ঘর, ওয়াই অক্ষ থেকে 6 ঘর। আর লাস্ট রেখাটা কি বলছে, এক্স অক্ষ থেকে 2 ঘর এবং ওয়াই অক্ষ থেকে -2 ঘর। আচ্ছা, এখন এই চিত্র আঁকানোর পর স্টুডেন্টরা যে কোশ্চেনটা করে, আমি দ্বিতীয় দিনে এই ম্যাথটা করতে দেই, কেউ তো কারোর সাথে মিলতেছে না, ক্ষেত্র কোথায় এখানে, মানে সমস্ত সত্যকে মেনে নিচে এরকম কোনো এরিয়াই তো পাওয়া যাইতেছে না। তো এই জন্য একদম শুরুতে দেখবা, আমি শুরুতে যখন বকবক করতেছিলাম তখন বলতেছিলাম যে এটা, যে ধরো এরকম একটা রেখা, এখানে একটা বিন্দু আছে 2,0, এখানে একটা বিন্দু আছে 0,2, এখানে একটা বিন্দু আছে 1,1। তো তুমি যে জিনিসটা দেখবা সেটা হলো 1,1 নিয়ে যে সমীকরণ তুমি পাবা, এটাকে টেনে দিলেও সেম সমীকরণ, তাই না? সো আমরা তো এই সমীকরণের জন্য বের করতেছি এটা, তাই না? মানে এটা তো সমীকরণ, সো আমরা তো অবশ্যই এটা কী করতে পারি, বাড়াই দিতে পারি। দিলাম এরিয়া ফিক্সড করার জন্য, এটাও বাড়াই দিলাম। এবার দেখো, এবার কিন্তু মনে হয় এরিয়া ফিক্সড হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা কাজ সেটা হলো কোন দিকে ডিরেকশনটা হবে এটা ফিক্সড করা, তাই না? আচ্ছা, এই অংশটুকু কিন্তু রাফ, তো এটা তোমরা পাশে করবা রাফ। দেখো এবার কি বলছে, 3y - x, তাহলে 3 × 0 - 0 লেস দ্যান অর ইকুয়াল 10। তো 0 অবশ্যই 10-এর থেকে ছোটো নাকি বড়? 0 তো বড় না, 0 ছোটো, 10-এর থেকে ছোটো, তাহলে হচ্ছে কোন দিকে হবে, 0-র দিকে হবে, তাই না? তো রেখাটা কোনটা, x অক্ষ থেকে -10, আচ্ছা, তাহলে x অক্ষ থেকে কত, -10, y অক্ষ থেকে 10/3, তাহলে এই রেখাটা হইতেছে 0-র দিকে, কারণ 0 নিলে অসমতাটা শুদ্ধ হয়। 3 × 0 y × 0, 0 নিলে অসমতা কি হয়, শুদ্ধ হয়, তাহলে অসমতাটা হবে 0-র দিকে। আচ্ছা, এবার পরেরটা কি বলছে, যে x + y লেস দ্যান অর ইকুয়াল 6, 0,0 লেস দ্যান 6, 0 অবশ্যই কি 6-এর থেকে ছোট, কথা তো সত্য।
জিরো যেহেতু 6 থেকে ছোট এবং ওটাই বলছে আসলে ওরাও, এবং আমরা জিরো দিয়ে এটাই পাইছি, তাহলে কি করবা, এক্স অক্ষ থেকে 6 ঘর, ওয়াই অক্ষ থেকে 6 ঘর কোনটা, এই রেখাটা, তাহলে তার ডিরেকশনটাও কার দিকে হবে, জিরোর দিকে হবে। ওকে, এবার লাস্ট রেখা কোনটা, এইটা। তো লাস্ট রেখাটা কি বলছে যে এক্স মাইনাস ওয়াই, তাহলে 0 মাইনাস 0 লেস দ্যান 2, অবশ্যই 0 2-এর থেকে ছোট, 0 যেহেতু অবশ্যই 2-এর থেকে ছোট, তার মানে এটারও ডিরেকশনটা হবে জিরোর দিকে। ওকে, এবার দেখো এরিয়া কিন্তু হচ্ছে কয়টা হইতে পারে, যে এইটা একটা এরিয়া হতে পারে, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, বাইরেও আছে, সেটাও তুমি দেখতে পারো। আমি 1 2 3 4 দেখলেই এলাকা পাওয়া যাবে আর কি। এখন এই যে 1, এটা তো একবারই বাতিল, কারণ কি তোমার ফিক্সড করে দিয়েছে যে এক্সের মান আর ওয়াইয়ের মান 0 থেকে বড় হইতে হবে। তো যখনই আমি এইদিকে যাইতেছি, এটা ওয়াই অক্ষ থেকে কয় ঘর কাটছে বলো তো, মানে এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে 10 একক কাটছে না, মানে এই রেখাটা এইদিকে গেলে এটা কি -10, তাহলে এটা বাতিল, কারণ এক্সের নেগেটিভ দিকে গেছে। এবং আমরা বলছি যে এক্সের মানটা অবশ্যই 0 হইতে পারে, এবং 0 থেকে অবশ্যই তাকে কী হতে হবে, বড় হতে হবে। এই রেখাটার ক্ষেত্রে সেম কাহিনী ঘটছে, সে হচ্ছে ওয়াইয়ের নিচের দিকে গেছে, মানে ওয়াইয়ের নেগেটিভ অঞ্চলে চলে গেছে, তাহলে সে আসলে বাতিল। এখন যদি আমরা এই এলাকাটার কথা চিন্তা করি, 4 এই এলাকাটার ক্ষেত্রে কী হয়েছে দেখো, এই রেখাটা বলছে যে ঠিক আছে, আমার নিচে যদি কোনো এলাকা পাওয়া যায় আমি সেই এলাকায় যাব বা ঘুরতে যাব টাইপের, যে আমার বাড়ি যেদিকে, আমার বাড়ির এদিকে গেলে আমি ঘুরতে যাব। 2 বন্ধু আর কি, হ্যাঁ 2 বন্ধু, এই বন্ধু যদি এদিকে এলাকা পায় সে তার বাড়ির ওই দিকে ঘুরতে যাবে, দ্বিতীয় বন্ধু বলতেছে না বন্ধু আমার বাড়ি এইদিকে, তাহলে আমি ওই দিকের এলাকায় খুঁজতেছি। এখন দেখো সে এইদিকে যাইতে চাচ্ছে, বাট দ্বিতীয় বন্ধু বলছে না আমার বাড়ি থেকে ওই দিকে যাইতে হবে, তার মানে 2 জন এই ঘরটার ব্যাপারে বা এই জায়গাটার ব্যাপারে একমত না। কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে চিন্তা করো, এই রেখাটা বলতেছে যে আমার নিচে হলেই আমি হ্যাপি, ঠিক আছে, তার নিচে আছে। এই রেখাটা বলতেছে আমার এই দিকে হলে আমি হ্যাপি, ঠিক আছে। এই রেখাটা বলতেছে আমার বাড়ির ওই দিকে আমি হ্যাপি, তার মানে এই রেখাটার ব্যাপারে সবাই আসলে একমত, ঠিক আছে। এ হচ্ছে সবাই একমত আর কি এই রেখাটার ব্যাপারে। এই ঘরটাকে কি বলা যায়, যে এই রেখাটা বা এই ঘরটা হচ্ছে গোলালো, সমস্ত তরকারির সাথে ব্যবহার করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা বিন্দু পাইলাম, এইটা বিন্দু পাইলাম, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু। এখন তোমরা বলতে পারো ভাই এটা কেন হবে না, আরে ভাই এটা তো হবে না, কারণ এটার নিচে তো এই রেখাটা আছে, সে বলতেছে আমার নিচে যাও। তাহলে বিন্দু পাইলাম ও, ও এর স্থানাঙ্ক কত 0,0, এটার নাম দিলাম এ, এর স্থানাঙ্ক কত 2,0, এটার নাম দিলাম বি, বের করতেছি, এটার নাম হলো সি, এটা বের করবো। এরপর আছে ডি, তার ডি এর মান কত 1 2 3 3.5, 10/3 ছিল তাই না, এটাই তো ছিল না 10/3, হ্যাঁ। তাহলে এক্স এর মান 0, ওয়াইয়ের মান হচ্ছে 10/3। এবার বি আর সি এর মান বের করি। আচ্ছা, এবার তুমি একটু বলো, সেটা হলো বি কোন কোন রেখা নিয়ে তৈরি হয়েছে দেখো তো। এই যে বি বিন্দুটা এক্স অক্ষে 2 ঘর, ওয়াই অক্ষে 2 ঘর, মানে এই রেখাটা, তাই না। তো এই রেখাটা কোনটা, এই রেখাটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, আর এই রেখাটা, তাই না। তো এই রেখাটা কোনটা, এই রেখাটা হলো 6 6 করে নিচ্ছে, তাই না। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6। তো এই রেখাটা থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল 2 প্লাস ওয়াই, এক্স ইকুয়াল কত 2 প্লাস ওয়াই। এবার এখানে যদি বসাই দেয় এক্সের মান, তাহলে কত 2 প্লাস ওয়াই ইকুয়াল 6, তাহলে 2y ইজ ইকুয়াল টু কত 4, বা y ইজ ইকুয়াল টু কত হইতেছে 4, তো নাকি 2y, 6 - 2 4, y ইকুয়াল 2। এবার y ইকুয়াল 2, তাহলে x ইকুয়াল কত হবে 2 প্লাস 2, তাহলে x এর মান হবে 4। তাহলে আমরা কি পাইলাম, x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 2। এবার যদি সি বিন্দুর জন্য আসি, এবার সি বিন্দু কার কার সমন্বয়ে তৈরি হয়েছে বলো। সি বিন্দু যেটা হয়েছে, সি বিন্দুটা হয়েছে এই রেখা x6 y6, তাই না, এই যে এই রেখাটা, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 6। আর এই রেখাটা কত ছিল -10, ওইদিকে 10/3, তার মানে এটা হচ্ছে 3y - x, তাই না। এই রেখাটা হলো 3y - x ইকুয়াল 10। তাহলে উপরে এখান থেকে কি বলা যাচ্ছে যে x ইকুয়াল 6 - y, তাই না, x ইকুয়াল 6 - y। তাহলে যদি বসাই দেই, তাহলে 3y - 6 - y ইকুয়াল 10। তাহলে এখানে কিন্তু অনেক সময় যেটা হয় 6 - y তোমার বসাই দিবা, মাইনাস থেকে চিন্তাই করবা না, ব্র্যাকেট দিবা না, ঝামেলা হয়ে যাবে। এটা কিন্তু চিন্তা করতে হবে, 3y - 6 প্র্যাকটিস করতে হবে আর কি।
এই সময় তো চিন্তা করে কিছু নেই। তাহলে হচ্ছে y ইজ ইকুয়াল টু 10, তাহলে 3y মাইনাস 6 প্লাস y 10, তাহলে কত হচ্ছে 4y ইকুয়াল কত 10 মাইনাস 10 প্লাস 6, তাহলে হচ্ছে 16, তাহলে y এর ভ্যালু কত পাইলাম 4। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে x এর ভ্যালু এবার কত হইতেছে, x এর ভ্যালু 2 হবে মনে হয়, তাহলে কত 6 মাইনাস 4, তাহলে x এর ভ্যালু কত হইতেছে দেখো, তাহলে y এর ভ্যালু যেহেতু 4, 6 মাইনাস 4 তাহলে হচ্ছে 2, তাহলে এখানের ক্ষেত্রে x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু হইতেছে 4। এই আমরা কি বিন্দু পাইলাম, এ হচ্ছে ও এ বি সি ডি, চারটা প্রান্তিক বিন্দু পাইছে। এবার আমরা কি করব, সর্বোচ্চকরণ এর আগেরটাই করছি, এটা হলো কি সর্বনিম্নকরণ, তাই না? আচ্ছা দেখো, তাহলে সর্বনিম্নকরণ আমাদের সমীকরণটা কোথায়, এখানেই করি তাহলে। আচ্ছা সমীকরণ দেওয়া ছিল জেড ইজ ইকুয়াল টু 2y মাইনাস এক্স, তাহলে যদি আমরা হচ্ছে 0,0 বসাই, 0,0 বসাই, তাহলে জেটের ভ্যালু কত হবে 0, এরপরে একটা কত আছে 2,0, এবার যদি 2,0 বসাই তাহলে জেটের ভ্যালু কত হবে দেখো 2 ইন্টু ওয়াইয়ের মান কত 0 মাইনাস এক্স, এক্সের মান হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে -2। এরপরে যদি হচ্ছে আমাদের 4,2 বসাই, যে 4,2, তাহলে জেটের ভ্যালু যেটা হবে 2 ইন্টু 2 মাইনাস কত 4, 2 ইন্টু 2 মাইনাস 4, 2 ইন্টু 2 মাইনাস 4, তাহলে যেটা হবে যে 0। এরবার যদি 4,2 এর পর 2,4 বসাই, 2,4 বসাই, তাহলে যেটা হবে যে 2 ইন্টু 4 মাইনাস কত এক্সের ভ্যালু 2, তাহলে এটা কত হইতেছে 8 মাইনাস 2 6। আবার আরেকটা বিন্দু আছে কত 0,10/3, তো 0,10/3 বসানোর পরে যেটা হবে সেটা হচ্ছে 2 ইন্টু 10/3 মাইনাস কত 0, 2y মাইনাস এক্স, তাহলে এটা কত হচ্ছে 20/3। আচ্ছা তাহলে আমরা একটু আরেকবার দেখি জিনিসটা, জেড ইজ ইকুয়াল টু কত 2y মাইনাস এক্স, তাই না? 2y মাইনাস এক্স, তো 0,0 যদি বসাই তাহলে এটা কত হইতেছে জেড ইজ ইকুয়াল টু 0, আর 2,0 যদি বসাই তাহলে 2 ইন্টু 0 মাইনাস কত 2, তাহলে হচ্ছে 2 ইন্টু 0 মাইনাস 2, তার মানে -2। 4,2 বসালে 2 ইন্টু 2 মাইনাস 4 0, 2,4 বসালে 2 ইন্টু 4 মাইনাস 2, তাহলে 8 মাইনাস 2 6 0, দেন 2 ইন্টু ওয়াই 10/3 মাইনাস 0 20/3। আচ্ছা এখন তোমরা দেখো যে আসলে কি হয়েছে, একটা ভ্যালু 0, একটা ভ্যালু 0 মাইনাস 2 6 20/3, যেহেতু সর্বনিম্নকরণ তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে কাউন্ট করব, এবং এই ভ্যালুর জন্য প্রান্তিক বিন্দু 2,0, যদিও তোমার কাছে প্রান্তিক বিন্দু চাবে না, তোমাকে বলবে যে সর্বনিম্নকরণ করো, তাহলে সর্বনিম্নকরণ মান হচ্ছে -2। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা ক্লাসটা করছো নোট করে সুন্দর মতো আমাদের শিক্ষাকর গ্রুপে দিয়ে দেবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।